এক পাশে ঝাউবন আর এক পাশে বিচ। ও কি ভালো লাগছে না? দাঁড়াবে না, আসার পথে দাঁড়াবো। স্টার্ট হয়ে যায়। ম্যাডাম দেখো ঘড়ির টাইমটা কিভাবে বোঝা যায়। তো বালি কোথা থেকে বের করছে? বের করেনি, আচ্ছা করবে, এখন রেলিং সাপোর্ট দিচ্ছে। এখানে রাস্তাটাকে ব্লক করে রেখেছে, এরকম একটু হ্যারাসমেন্ট হতে হচ্ছে এখন। এই যে এই দেখো, কি দারুণ লাগছে দেখ চারপাশটা। আর হঠাৎ করেই সমুদ্রটা স্টার্ট হয়ে যাবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেটুক ভবঘুরের আর একটা ব্লগে তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আজকে পুরীতে আমাদের ডে 2। তো আমরা এখন লাঞ্চ টাঞ্চ করে কোণার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। কোণার্ক হোটেল থেকে 35 কিলোমিটার, আর যারা ভুবনেশ্বর থেকে আসতে চাইছো তাদের 65 কিলোমিটার এরকম পড়ে। তো চলো আজকে পুরো মেরিন ড্রাইভ রোড ধরে আমরা কোণার্ক যাব, তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। আশা করি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও। তো আমাদের জার্নি স্টার্ট হয়েছে। সুদীপ ড্রাইভিং সিটে বসে গেছে, নিশা পেছনে। নিশা একটু আসো। এই যে বাহ, তোমার এই এসি, তোমার দিকের এসি ভেন্টটা দিকে আমার দিকে দিয়ে রেখেছে। ডাস্টবিনে পরিণত হয়েছে, মানে যার যেটা লাগবে না সব আমার দিকে ছুঁড়ে মারবে। না না, সেরকম কোনো ব্যাপার নেই, মোটেও না। তোমরা তো সবাই আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, তো এসির ভেন্টটা একটু ওর দিকে সরিয়ে দিয়েছিলাম। আমার দিকেই কেন? অদ্ভুত ব্যাপার, আমি কি বলেছি? পুরো ব্যাপারটাই ডাস্টবিনের মতন আর কি, লাগবে না এসির হাওয়া, তাই আমার দিকে ছুঁড়ে মারছে। পুরী থেকে কোণার্ক যাওয়ার সময় রাস্তাটা কিন্তু অসাধারণ সিনিক, মানে সিটি এরিয়াটা পেরোলেই পুরো মেরিন ড্রাইভের ওপর দিয়ে, মানে সমুদ্রের ধার দিয়ে যে নতুন রাস্তাটা হয়েছে ওর মধ্যে দিয়েই যেতে। কোণার্ক থেকে ফেরার পথে আমরা ওই মেরিন ড্রাইভের একটা সি বিচ আছে, ওখানে লোকে স্নান টান করে, দারুণ ভার্জিন সি বিচ টাইপের, ফাঁকা থাকে, খুব সুন্দর। আমরা ওখানে দাঁড়াবো, দাঁড়িয়ে এবার আজকে ইচ্ছে আছে একদম সুইমিং কস্টিউম নিয়ে বেরিয়েছি, অনেক প্ল্যান আছে। এখন আমরা জাস্ট লাঞ্চ করেই বেরিয়েছি। আমাকে যদি জিজ্ঞাসা করো, আমি গরম জায়গায় আসতে ইচ্ছে করে আমার, আর ঠান্ডা জায়গায় যেতে ইচ্ছে করে। অ্যাকচুয়াল লাঞ্চ করে বেরোনোর একটাই কারণ, যে টেম্পারেচারটা যদি একটু লো হয়ে যায় তো আমরা আরও মানে এনজয় করতে পারবো জায়গাটা। রাইট। আমি যদি কোনো সিল্ক কিনি, অথেন্টিক বিষ্ণুপুরি সিল্ক, তো আমি সবসময় প্রেফার করি অনন্যা সিল্ক ক্রিয়েশন। আমাদের এখানে শুধু সিল্ক শাড়ি না, তসরের যে তসর গুটিটা, সেটার থেকে যে কীভাবে সুতো বেরোয়, সেটা কীভাবে বোনা হয় তাতে, আর সেখান থেকে শাড়িটা কীভাবে তৈরি হচ্ছে। ওনাদের ক্রিয়েশন হচ্ছে বিষ্ণুপুর বালুচুরি, স্বর্ণচুরি, তাসার। এবং তোমাদেরকে সাজেস্ট করব, যদি তোমরা সিল্ক কেনো অবশ্যই ওর থেকে একটা নিও। তোমরা সব থেকে ম্যানুফ্যাকচারিং রেটে সিল্ক মার্ক যুক্ত যদি শাড়ি নিতে চাও অবশ্যই ওদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। কালি লাগিয়ে লোকে এনজয় করছে, কোনো একটা কিছু একটা আছে। দেখো আদিবাসী ফেস্টিভ্যাল কিছু, হ্যাঁ কিছু একটা ফেস্টিভ্যাল আছে, ফেস্টিভ্যাল বা লোকাল কোনো বিয়ে টিয়ে এরকম কিছু একটা। হাতসাত তালে তালে নাচবে। তো কোণার্ক যাওয়ার পথে দুপাশে এরকম ঘন বন কিন্তু, আর হঠাৎ করেই সমুদ্রটা স্টার্ট হয়ে যাবে, এটাই দেখার, মানে দারুণ সুন্দর, তাই না বলো? হ্যাঁ, উড়িষ্যার রাস্তা নিয়ে তো কোনো কথাই নেই, কিন্তু কোণার্ক যাওয়ারটা স্পেশালি রাস্তাটা খুবই সুন্দর, যেরকম তোমরা সবাই দেখতে পাচ্ছ। দারুণ, মানে 16 আনা ড্রাইভিং এক্সপিরিয়েন্স। এবং রাস্তাগুলো মানে কোয়ালিটি এবং কোয়ালিটি তো হয়েই যায়, কিন্তু মেনটেনেন্সটাই মেন যে কোনো রাস্তার। খুব সুন্দর। আমি এর আগে 2023 অক্টোবরে লাস্ট এসেছিলাম, মানে আমার অফিস ট্রিপে, তখনও দেখেছি। মানে সত্যি উড়িষ্যার মতন জায়গায় অনেক গাড়ি নিয়ে আসার এই যে একটা রিল্যাক্সেশন, একটা কমফোর্ট, লোকে ট্রেনে আসে ঠিকই, আমি ডিফার করছি না, বাট এটা আমার নিজস্ব জাস্ট একটা পার্সপেক্টিভ বলা যায়, যে মানে গাড়ি নিয়ে আসার কমফোর্টটা পুরো অন্যরকম। যেখানে খুশি যাও, নিজের মতন করে ঘোরো, গেলে যাও, না গেলে না যাও,
আর গেলে গাড়ি নিয়ে যাও। বিশেষ করে এরকম সুন্দর রাস্তা, সিনিক বিউটি, সমুদ্রের পাশ দিয়ে গাড়ি চালানো, এর একটা অন্যরকম ব্যাপার আছে। কি দারুণ লাগছে দেখ চারপাশটা। এখানে দু একটা রিসর্টও হয়েছে। এখান থেকে 5.7 কিলোমিটার্স, মানে ওই 6 কিলোমিটার্স মতন। পুরোটাই প্রায় এরকম মেরিন ড্রাইভের ওপর দিয়েই রাস্তাটা। 5.6 কিলোমিটার্স মানে আমি বলতে চাইছি যে এখান থেকে কোনার্ক টেম্পল। এই জন্যেই এই রাস্তাটা, মানে পুরী থেকে যারা কোনার্ক ঘুরতে আসে তাদের কাছে এই রাস্তাটা এই কারণেই জনপ্রিয় যে বেশ খানিকটা রাস্তা এরকম মেরিন ড্রাইভের মধ্যে দিয়ে চালাতে হয়। তো তোমাদেরকে যেরকম বললাম, হঠাৎই রাস্তার মাঝখান থেকে সমুদ্রটা স্টার্ট হয়ে যায়। এই যে এই দেখো, কি ভালো লাগছে না? এটা সমুদ্রের একটা পার্ট, এটা একটা মানে সমুদ্র নয়, এটা মোহনা তৈরি হয়ে গেছে। মোহনা তৈরি হয়ে গেছে, কারেক্ট, একদম ট্রু। এবার সামনে গিয়ে সমুদ্র পাবে তোমরা কিন্তু একদম স্কিপ না করে দেখতে থাকো। এবার তোমাদের একটা জিনিস দেখাই, এই মোড়টা ঘোরার পরেই আমাদের কোনার্ক যাওয়ার পথে মেরিন ড্রাইভটা স্টার্ট হয়ে যাবে। এবার দেখো তোমরা, এই জায়গাটা দারুণ। এবার দেখো, যেই ঘুরবো লেফট সাইডে মেরিন ড্রাইভটা স্টার্ট হয়ে গেল। এই যে মেরিন কোনার্ক ইকো রিট্রিট। হ্যাঁ হ্যাঁ, আর তোমরা ডান দিকে দেখো, এবার সমুদ্র পুরো স্টার্ট হয়ে গেছে। ও ওয়াও, ও দেখো তোমরা। ও কি ভালো লাগছে না? দাঁড়াবে না, আসার পথে দাঁড়াবো। এক পাশে ঝাউবন আর এক পাশে বিচ, ও মাঝখান থেকে একদম রাস্তা। দারুণ দারুণ, জাস্ট দারুণ ফিলিং। তো আমরা এখন সান টেম্পলের ঠিক 600 মিটার আগে দাঁড়িয়ে আছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে বড় একটা পার্কিং স্লট রয়েছে। এখানে সান টেম্পলে ঢোকার পার্কিং লটটা হচ্ছে এটা। এখানে 40 রুপিস করে নেয়, কিন্তু গাড়ি যদি তুমি সান টেম্পল অবধি নিয়ে যেতে চাও তাহলে 150 টাকা এরা চার্জ করছে। তো সান টেম্পল থেকে ঠিক 600 মিটার আগে একটা বড় পার্কিং স্লট করে রেখেছে লোকাল লোকজন, সাথে কিছু হোমগার্ড আছে। ভেতরে গাড়ি ঢোকালেই 150 টাকা করে চার্জ করছে, তার কোনো উইদাউট বিল, কিছু কুপন টুপন কিছুই দেওয়া হচ্ছে না। বলছে এটা আমাদের মানে লোকাল লোকজনের ব্যাপার, আপনি যদি এটা প্রাইভেট গাড়ি বলে আমরা কনসিডার করব, আপনি যদি আমাদের 150 টাকা দেন। তো আমরা এতটা হাঁটতে হবে, মিশা যেহেতু রয়েছে বলে আমরা আসলাম। তো সান টেম্পলে ঢোকার আগে এরকম একটু হ্যারাসমেন্ট হতে হচ্ছে এখন, জানি না আগে কি ছিল। এখানে দেখো, তোমাদের দেখিয়ে দিই, এখানে রাস্তাটাকে ব্লক করে রেখেছে। তো এই যে এই ভেতরে এই যে এরকম দেখতে পাচ্ছ গাড়ি রাখা রয়েছে। 150 টাকা দিয়ে আসলে এই যে এইখানটায় তোমরা গাড়ি রাখতে পারবে। ঢোকার আগে এরকম এখানে দোকান আছে, প্রচুর জিনিসপত্রের, খাবার দাবারের। ঢুকেই বাঁদিকে হচ্ছে টিকিট কাউন্টার, ওই যে দেখা যাচ্ছে, এটা হলো এন্ট্রি গেট। এখানে টিকিটটা এভাবে স্ক্যান করে তারপরে ভেতরে ঢুকতে হবে। যাও। কোণ আর আর্ক মানে হচ্ছে সূর্য, কোণ মানে হচ্ছে অ্যাঙ্গেল। ইন্ডিয়ার দুটো জায়গায় সূর্য উদয় হয়, সূর্য অস্ত হয়। কন্যাকুমারী থেকে সূর্য অস্ত হয়, ইয়ে হচ্ছে সূর্যের উদয় স্থান, সানরাইজ প্লেস। স্যার ইয়ে হচ্ছে আমার পূর্ব দিক, ইয়ে পূর্ব দিক সানরাইজ প্লেস। সূর্য যখন সকালে উদয় হয় তার প্রথম রোদটা সোজা চলে যায় মূর্তির গায়ে লাগে, কিন্তু মেন মন্দিরের ভিতরে অষ্টধাতু সূর্যদেবনের মূর্তি বসানো ছিল, তার গায়ে যখন রোদটা লাগে সে মূর্তিটা রিফ্লেকশন লাইটটা হয়, প্রকাশ করে। লোক ভাবে কি সকাল সময় মন্দির থেকে উদয় হচ্ছে সূর্য, কিন্তু সূর্য একটা জায়গার উদয় হয় না। স্যার দেখো, ফার্স্ট মন্দিরের উপরে 3টি গেট আছে,
সূর্য দক্ষিণায়নে হয় আর উত্তরায়নে হয়। নর্থ আর ইস্ট কোণে উঠে। কোণ মিনিং হচ্ছে অ্যাঙ্গেল, অর্ক মিনিং হচ্ছে সান, তারপরে অ্যাঙ্গেল অফ সান। রাজা ওই জন্য জায়গাটার নাম রেখেছে কোণার্ক। এইখান থেকে নদী আর সমুদ্রের দুটো মিলন ছিল। নদী আর সমুদ্র মিলনের মধ্যে এই মন্দিরকে তৈরি করেছিল উড়িষ্যা রাজা নাঙ্গুলা নরসিংহ দেব। 1238 থেকে শুরু করেছে, 1250 থেকে মন্দির কমপ্লিট। যে 1200 কারিগরকে 12 বর্ষ সময় লেগেছিল মন্দির তৈরি করতে। মন্দিরের বয়স হয়ে গেল 900 বর্ষ। এই যে বড় মন্দির আপনি দেখছেন, ইয়ে মেন মন্দির নয়, না ইয়ে হলো প্রার্থনা মন্দির। মূল মন্দির নেই আগে মেন মন্দিরে আছে, কিন্তু আগে ছিল 227 ফিট, এখন মাত্র দেখবে 60 ফিট। তো মেন মন্দিরের পিছনে সূর্যের স্ত্রী ছায়াদি মন্দির। এই কম্পাউন্ড হচ্ছে 12 একর জমিন, 36 বিঘা। এর ভিতরে 4টি মন্দির রাজা বানাইছিলেন। কিন্তু মন্দিরকে বানাইছে সূর্যের অ্যাঙ্গেল। চুম্বক ছিল, চুম্বক রাখা ছিল প্রত্যেক পাথরের ভিতরে, লোহার ক্লাম্প দিয়ে পাথরের পাথর জয়েন করেছিল, তাকে ধারে রেখেছিল চুম্বক। যে পর্তুগাল লোক ইন্ডিয়াকে আসছিল বিজনেস করতে, জলপথ যত জাহাজ নিয়ে যায়, জাহাজের সামনে থেকে কম্পাস থাকে, তার ডাইরেকশনগুলো চেঞ্জ করে দিয়েছেন ম্যাগনেট। তো পর্তুগাল লোক 1600 খ্রিস্টাব্দ থেকে মেন মন্দির কলসি ভেঙে যখন চুম্বকটা নষ্ট করে দিল, মন্দির অনবালান্স হয়ে ভাঙতে শুরু হয়ে গেল। এটা হচ্ছে লোকাল স্টোরি। কিন্তু হিস্ট্রি বলে যে চুম্বক ছিল না, যে লোহাগুলো রস্ট হয়ে যাবার পরে সুপার সাইক্লোনের মধ্যে মেন মন্দিরটা ভেঙে যাচ্ছে। কিন্তু শুধু বললে তো হবে না চুম্বক, কিন্তু চুম্বকের তো প্রুফ দিতে হবে। হিস্ট্রি কেন বলে চুম্বক ছিল না? এখানে তো ছেনি হাতুড়ারে কারিগর লোক কাজ করেছিল, যে আশপাশে যে চুম্বক থাকে, কিন্তু সে ছেনি হাতুড়ার মধ্যে লোক কাজ করতে পারবে না, একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, যে দূর থেকে মূর্তিগুলো তৈরি করে, যদি পিরামিডের উপরে পাথর নিয়ে সেট করতে, আগে ক্রেন কবি ছিল না, যে পিরামিডের উপরে পাথরগুলো ডিজাইনগুলো তৈরি করে নিয়ে যাবে, আর ডিজাইনগুলো নষ্ট হয়ে যাবে, তাহলে চুম্বক কোথায় ছিল? যদি মন্দির পুরো কমপ্লিট বসিয়ে দিল, তৈরি করে দিল, পদ্ম ফুলের ডিজাইনের উপরে মন্দিরটা বানিয়েছিল। কিন্তু পদ্ম মেডেলে থাকে বিন্দু, যাকে বলে লাভি পদ্ম। বিন্দুর মধ্যে সূর্যটা মূর্তি ছিল। আচ্ছা, 50 ফুট তলা থেকে গত আছে। আচ্ছা, ইয়ার ভিতরে হল আছে। হ্যাঁ, পদ্মর ডিজাইন। 50 ফুট তলা থেকে গত আছে, গতর মধ্যে আছে সূর্যদেবের সিংহাসন, যার উপরে মেন মূর্তি ছিল। দিয়ে এইভাবে পাথরকে জয়েন করেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে যে গীত গায়া পাথর পে। পাথর भी কথা বলছে কিভাবে, দেখো ওয়েটিং করা হাজব্যান্ড বাইরে চলে গেছে, কখনো আসবে, তার স্ত্রী দেখো আধা ডোর খুলে দাঁড়িয়ে গেছে। এই কথাগুলো মুখে ভাবছে, মুখের এক্সপ্রেশনটা দেখো, হাজব্যান্ড আসবে বুঝতে পারছে, তাদের একটা স্মাইলিং হাসছে। আবার তারা কপালে দেখো একটা ভাঁজ পড়ে আছে, আবার চিন্তা যে কখনো আসবে। তার মানে যে কথা আমি মুখে বলতে পারে না, মূর্তি বলছে। ইয়ে মূর্তি নেই, হর প্রত্যেক মূর্তি দেখো কি পরিবারের সঙ্গে কথাগুলো চিন্তা করে করছে, প্রত্যেক মূর্তির এক্সপ্রেশন করে বুঝিয়ে দিয়েছে। রানী সীতা দেবী তার কাছে দাঁড়িয়েছিল, এই উপর পাথরগুলো পড়ে ভেঙে যাচ্ছে। ওই সেকেন্ড মূর্তিটা দেখো, গাছটা আছে, গাছের তলা থেকে দেখো হাতি, হাতির উপরে রাজা রানী দুটো বসে আছে। হাতির সামনে দেখো জিরাফ, ওই যে লম্বা গলা করে দাঁড়িয়ে গেছে। তার চিন্তা করে, জিরাফ তো ইন্ডিয়ার ছিল না, আফ্রিকা থেকে জিরাফ ছিল। 3 জন মেয়েরা নেগ্রো নিয়ে আসছে জিরাফ, ও হাতি ওর জিরাফের মাঝখানের মধ্যে দেখো 3 জন মেয়ে দাঁড়িয়ে গেছে। তো তার ড্রেসগুলো দেখো, ও ড্রেস ইন্ডিয়ান ড্রেস নেই, নেগ্রোর কট ড্রেস। এই জন্য আমরা ইন্ডিয়াকে রাজাকে গিফট দিয়েছি জিরাফ। সে বুঝিয়ে দিচ্ছে আফ্রিকার ইন্ডিয়া তখনকার মিত্রতা ছিল। 6 মাসের আগে দিয়েছিল যে কোণার্ক সূর্য মন্দিরও ভিতর থেকে যে 1903 থেকে বালু ভরা হয়েছে, এই 2 বর্ষ ভিতরে বালুগুলো বের করে দেবে, লোক ভিতরে যা আস করতে পারবে সিংহাসনের কাছে। সিংহাসন এখনই ইয়ার ভিতরে আছে, তাকে দেখতে এই যে গেটটা খুলিবার জন্য এখন গভর্নমেন্ট বলছে 2025 মସିହା ସୁଦ୍ଧା কমপ্লিট হয়ে যাবে, 2026-27 সুদ্ধা লোক ভিতরে যা আস করবে। সে ভাবছে কি যদি বালিগুলো বের করে দেব দরজার মধ্যে, যদি বালিগুলো একসঙ্গে চলে আসবে তাহলে মন্দিরটা ধসে পড়ে যাবে। ওই জন্য সে রেলিংগুলো শুধু সাপোর্ট দিয়েছে। রেলিং সাপোর্ট দেওয়ার পরে হোল করে বালিগুলো বের করাবে। এখন কাজ শুরু করেছে। তো বালি কোথা থেকে বের করছে? বের করেনি, এখন রেলিং সাপোর্ট দিয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ইয়ে না, এরকম 3টি সূর্যের মূর্তি আছে, আমি যে বললাম না, ইয়ে আছে প্রভাত সূর্য, ছেলের মতন। এই দেখো ইয়ার চুলোটা বাঁধা হয়েছে, নর্মাল ফেস আছে, হাতে দেখো পদ্ম ফুলের ছিল, হাত ভেঙে যাচ্ছে, পদ্ম ফুলের ডিজাইনের রাইট সাইডে কোণে আছে। এইটা ছিল মেন মন্দির। ম্যাডাম এই মন্দিরের হাইট ছিল 227 ফিট, কিন্তু এই মূর্তি 100 ফিট উপরে গাইছে। ইয়ার ফেস ছিল পূর্ব দিকে,
সূর্য উপরে উঠে গেলে ইয়ার গায়ে রোদটা পড়তো, কিন্তু এখন দক্ষিণ দিশা পেশ করে এই মূর্তি পরে বসিয়ে দিয়েছে। এই মাঝখানে জয়েন্ট আছে, এইখানে ইয়ে ছিল প্রার্থনা মন্দির, ওইখানে ইয়ে ছিল মেন মন্দির। আচ্ছা, এখন যে রিজার্ভ ব্যাংক দিয়েছে 10 টাকা নোটের পিছনে একটা চক্র স্ট্যাম্প আছে, এখানে G20 মধ্যে আসছে এই কোণার্ক 96 টাকা G20 মধ্যে এখন। এই যে গেট কিপার ছিল ঘোড়া দুটো, ম্যাডাম পিছন দেখো, এই যে ঘোড়া দুটো আগে এইখান থেকে ছিল, এই দরজার উপরে দুটো পাশে, ইয়ে ভেঙে পড়ে গেছিল 1985 থেকে এগুলো বানাচ্ছে আর্কিটেকচার ডিপার্টমেন্ট, এই জন্য ঘোড়া দুটো ওদিকে শিফট করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এখানে একটু বন্ধ করে দিয়েছে কেন না উপরে ক্লাইম্বিং দ্য স্ট্রাকচার বিয়ন্ড দিস পয়েন্ট ইজ স্ট্রিক্টলি। আচ্ছা, এর উপরে তোমাদেরকে বলে রাখি, এর উপরে মানে এই লেখাটার উপরে কিন্তু আর যাওয়া যাবে না। তারপর কিভাবে কোন সময় কাজ করা যায়, এখন তো আমি ইচ্ছা মোতাবেক চলেছি, তখনকার লোক তো সংসার করে শাস্ত্র হিসাব টাইম হিসাবে বেগর টাইম, এখন বেগর টাইমে কাজ করছে, আমার লস। স্যার এই চাকার ভিতরে দেখা যাচ্ছে 24 ঘন্টার ভিতরে কোন সময় কী কাজ করা যায়। সকাল সময় যে টাইমে অ্যাডজাস্ট করা যায়, সকাল সময় কাজটা এই পাশ দিয়েছে, এটা লাইফ সার্কেল করে দিয়েছে। সকাল সময় দেখো মেয়েরা উঠে আলস ভেঙেছে, 9টার সময় দর্শনকে দাঁড়িয়েছে কাপড় নিয়ে চান করে যেতে, তখনকার গাড়ি ঘোড়া ছিল না, ঘোড়া নিয়েছে বেড়া থেকে ঘুরিবার জন্য। সন্ধ্যা 6টায় গেল তো মেকআপ, বিকাল 6টা সাজছে 1 2 3 4, এই 4 প্রহর দেখলে একটা মেয়েরও দিনের 12 ঘন্টা কাজ ডেলি। ওই 4 प्रहर देखो 1 2 3 4, এটা দেখাচ্ছে রাতেরও 12 घंटा काज। इसके अंदर डॉक्टर इंजीनियर सब लोग आते हैं ना। ये देखो ये जो औरत लोग खड़ा हुआ है, दोनों पैर पकड़े के पिलर के बीच, ये মাঝখানে मैडम देखो দুটো পা ধরে দাঁড়িয়ে আছে, ডেলিভারি পরে বডিটা কোলাপস হয়ে যায়, কি করে মেডিসিনকে খেয়ে নিতে বডি শুকাবারছেন, তখনকার তো মেডিসিন ছিল না। দেখো তারা মাঝখানে আমাদের কার্ডগুলো অগ্নি সংযোগ করে বডিকে তাপ দিয়েছে, যাকে বলা যায় অ্যান্টিসেপটিক। এখন তো বাড়ির মধ্যে সব চলেছে। আচ্ছা, ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির তৈরি হয়েছিল 1000 খ্রিস্টাব্দে, পুরী জগন্নাথ মন্দির তৈরি হয়েছিল 1100। ম্যাডাম দেখো ঘড়ির টাইমটা কীভাবে বোঝা যায়, ইয়ে হচ্ছে পূর্ব দিক, সূর্য সকালে উদয় হলে তারা প্রথম রেটা অ্যাক্সিলে এই পাশ পড়ে, এদিকে পড়লে আর ছায়াটা ওদিকে চলে যাবে, সকাল 6টা হবে, সূর্য উপরে উঠে যাবে, ছায়াটা তলা থেকে আসলে 9টা, সূর্য মাঝখানে থাকে, ছায়া নিচে গেলে 12টা, এখান 3, এখানে সন্ধ্যা 6, সূর্য উপরে উঠে গেলে ইয়ার ছায়াটা নিচে ঘুরে, যেরকম অ্যান্টি ক্লক উল্টো, আমার ক্লক বাই ঘুরে, ই অ্যান্টি ক্লক বাই। আমার ঘড়ির 12টা হয় উপর, ইয়ার 12টা হয় তলা। আমরা এই শরীরকে বলে একটা রথ, শরীর হচ্ছে মন্দির, যে আমরা 3টি স্টেজে নিয়ে যাই, বাচ্চা যুবক বার্ধক, এই জন্য শরীরকে কি বলে জীবন রথ। আপনার যে দেখতে আসলে আপনার লাইফ ইয়ে সূর্য না দেখলে জীবন রথ, কারণ সকালে আধারে হলো সূর্য, সূর্য নওয়া আসলে কে বাঁচবে না। আমি যেরকম লাইফ নিয়ে চলেছে, ইয়ে আমাকে বুঝিয়ে দিচ্ছে জন্মের শেষ পর্যন্ত লাইফ কীভাবে নিয়ে যেতে হয়, এটাকে বুঝিয়ে দিচ্ছে। এখন বই পড়লে হিস্ট্রি পড়লে বোঝা যায়, তখনকার দিনে কী করতো, শিলালিপি মূর্তি তৈরি করে মূর্তির এক্সপ্রেশন উপরে লোককে বুঝিয়ে দিয়ে। আমি দুটো পা নিয়ে চলেছে, ইয়ে দেখো 24খানা চাকা নিয়ে চলেছে। আর উড়িষ্যা একটা স্টেট ছিল, ব্রিটিশ পিরিয়ড ছিল, তো ব্রিটিশ লোক তুলে নিয়ে যাচ্ছে লন্ডনের মধ্যে রেখেছে ব্রিটিশ মিউজিয়ামে। এখানে মেন মূর্তি নয়, এখানে দেখবে 3টি মূর্তি আছে, গ্রানাইট পাথরের মূর্তি। ম্যাডাম 3টি সূর্যের মূর্তি দেখতে পাবে, প্রভাত মধ্যাহ্ন অস্ত। একটা মূর্তি দেখবে নর্থ ইস্ট, 3টা মূর্তি সেম, দাদা ফেস ডিফারেন্ট। প্রভাত সূর্য বাচ্চার ফেস, মধ্যাহ্ন সূর্য এরকম যুবকের ফেস। ম্যাডাম দেখো ওড়িশার ওড়িশি নাচিবার জন্য এগুলো দেখাচ্ছে, ওড়িশি ডান্স, ওড়িশি নাচ আগে। কিন্তু আমরা গুজরাটে যে ডান্ডিয়া বলে, হ্যাঁ ডান্ডিয়া, ওইটা দেখো দুটো হাতে নাচি ধরে নাচ করে, এটা হলো ডান্ডিয়া। কিন্তু 128 দেখতে পাবে ড্যান্সিং পোজ, 750 মেল ফিমেল মূর্তিগুলো লাগানো আছে। তো ওড়িশা মণিপুরি ওই পাশে আছে, চারিপাশ স্যার। আচ্ছা, ওড়িশা মণিপুরি কথাকালি ভারতনাট্যম। আচ্ছা, এইটাকে একটু মনে রাখো, আপনি ভারতবর্ষ যত হিন্দু মন্দির যাবেন, মেন দরজা দেখে হাতি আর সিংহ, প্রত্যেকে হিন্দু মন্দিরের সামনে। কোণার্কে দেখো তলা থেকে একটা মানুষ, হাতি আর সিংহ, 3টে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে হাতিকে আমরা বলে ঐশ্বর্যের প্রতীক, গজলক্ষ্মী, সব লোক পয়সা দরকার। সিংহ হচ্ছে শক্তির প্রতীক, মানুষের শক্তি দরকার। যদি মানুষের কাছে টাকা আর শক্তি দুটো চলে আসে, মানুষের মনে একটা অহংকার সৃষ্টি হয়, অহংভাব বলে মানুষ কিছু করতে পারে না। ম্যাডাম দেখাচ্ছে অহংকারের মধ্যে মানুষের পতন। তো সূর্য মন্দির দেখে বেরোবার সময় সূর্যের এই অপরূপ দৃশ্য তোমরা দেখো, দেখো কি দারুণ, বিরাট বড় মন্দির, বিরাট বড়। কোণার্কের মন্দির থেকে জাস্ট 2 কিলোমিটার দূরে
এই মেরিন ড্রাইভের বিচটা, এটা যারা এক্সপ্লোর এখনো পর্যন্ত করনি তারা অবশ্যই করবে। মানে পুরীর সমুদ্রের এই আওয়াজটা, গর্জনটা, এটা সত্যি এটা দারুণ লাগে। সারাদিন বসে থাকলেও টাইম কেটে যায়। তো আমরা কোনার্ক মন্দির ঘুরে মেরিন ড্রাইভে এনজয় করে এখন ফিরছি, গাড়িতে বসে পড়েছি। এখানে পার্কিংয়ে গাড়ি রাখার যথেষ্ট বন্দোবস্ত আছে, তোমরা যারা আসতে চাইছো এখানে গাড়ি রেখে সমুদ্র এনজয় করতে পারো। আর গাড়ির পার্কিংয়ের জন্য এটা আনলিমিটেড, সারাদিনের জন্য 40 টাকা নেয়। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের।